যারা এই ঘটনার সাথে জড়িত তারা কতদিন আগে এসেছে? মাত্র 2 মাস। আচ্ছা, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো বন্ডিং ছিল আপনার মনে হয়? সবচেয়ে বড় কথা কি আপনি জানেন, এই বিল্ডিংটাতে আমি 17 বছর থাকি। হ্যাঁ, আমি আজ পর্যন্ত 17 বছরে আমার পাশের দরজা আমার স্ত্রী বা আমরা কোনোদিন টোকা দিইনি। এটা অহংকার বা অন্য কিছু না। তারা এখানে এখানে একটা বলতে হয় কথা প্রসঙ্গে, নিচে 2টা রিক্সার গ্যারেজ আছে। সেই রিক্সার গ্যারেজে কিছু লোক এখানে তারা ভাড়া দিচ্ছে। আগে একটা ফ্যামিলি বাসায় ছিল, আমরা খুব স্বাচ্ছন্দ্যে ফ্যামিলি হিসাবে চলাচল করতাম। কিন্তু পরবর্তীতে এখানে কিছু রিক্সাওয়ালা, যেমন আমার মেয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সে রিক্সার একটা মেকানিক নিচে কাজ করে এখানে সে কেয়ারটেকারে ডেকে এনে তাকে এখানে দিয়েছে মানে সে নিচে কাজ করতে আমার বাসার নিচে। এবং কতদিন? মাত্র 2 মাস। আমি তার ফেস চিনি না। আচ্ছা, আমি শেষ মানে শুধুমাত্র মোবাইলে আমি তাকে দেখছি, আমি তাকে কোনোদিন চিনিও নি। এই কথাটা কেন বললাম জি আপু, যে এই রাষ্ট্রের ভিতর তো অনেক ষড়যন্ত্র আছে, জি আপু, তাই না? একটা ফ্যাসিস্ট সরকার রাষ্ট্র থেকে সরে গিয়েছে এবং সেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং এখন দেশি বিদেশে অনেক ষড়যন্ত্রকারীরা আছে, সঠিক সরকারি ষড়যন্ত্র আছে। 2 মাস আগে সে এখানে কাজ নিয়েছে, 2 মাস হলো মাত্র এখানে এসেছে। তাদের একটা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং যদি ন্যূনতম নাও থাকে, সেই স্ত্রী কখনো তার স্বামীকে এরকম শিশুকে ধর্ষণ করার ব্যাপারে কোনোভাবেই করতে পারে না। আমি আর শেষ করিনি। এই ব্যাপারগুলো আমাদেরকে মাথায় নিতে হবে। হ্যাঁ, ধরেন রামিসা, আমাদের রামিসাকে যে আমরা হারিয়েছি, এই রামিসাকে তো আমরা আর কখনো ফিরে পাবো না। পরিবারের যে শোক কিংবা এই পরিবার যা হারিয়েছে, এই বাবা মাকে তো আর আমরা সেই ক্ষতিপূরণ করতে পারবো না। কিন্তু এই প্রত্যেকটা ঘটনার সাথে আমাদেরকে হালকাভাবে দেখতে হবে না, খুব চিন্তা ভাবনা করে দেখতে হবে এবং আমাদের সারা বাংলাদেশে যত বাড়িওয়ালা আছে তাদেরকে আমাদেরকে সজাগ করতে হবে যে আপনারা কাকে ভাড়া দিচ্ছেন, তার অবস্থান কি, হ্যাঁ, তার বায়োডাটা, তার ভোটার আইডি কার্ড এবং সেই বাড়িতে কারা কারা আসবে সে সব কিছু নথিভুক্ত করা। কারণ এইভাবে অপরাধীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে, আপনি দেখেন রামিসার এই ঘটনার পরবর্তীতে গতকালকে রাতে আবার চিটাগাঙে আরেকটা ঘটনা, মানে ক্রমান্বয়ে হঠাৎ করে এই ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। তো না, আমাদের অনেক বাড়িওয়ালারা সচেতন না, এই সুযোগটাই নিয়ে নিচ্ছে কিন্তু ষড়যন্ত্রকারীরা। তাই আমার একটা কনসার্ন যে আমাদের সবাইকে একটু সজাগ হতে হবে। হ্যাঁ, আমরা কে যেখানেই কাজ করি না কেন, ডেফিনেটলি আমাদের মাদক সারা বাংলাদেশের ছয়লা বয়ে গিয়েছে। মাদকের জন্য মানুষটা নৈতিকতা হারিয়ে ফেলেছে। ঘরে ঘরে আপনার মাদকের জন্য আজকে মানুষ নৈতিকতা হারিয়ে ফেলেছে। কে কি করছে তার নিজের কোনো জ্ঞান নাই, কিন্তু তারপর তো আমাদেরকে সমাজটাকে বাঁচাতে হবে সচেতন থাকতে। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি একটা কথা বলেছেন না যে আমার কান্না কিংবা আমার শব্দ কি সরকার পর্যন্ত পৌঁছাবে কিনা। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি শুধু মানে নিজেকে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের অভিভাবক এবং আপনার সন্তানের পাশে এসে সে অভিভাবকের ভূমিকা তিনি রেখেছেন এবং এইরকম করে এক রামিসা না, বাংলাদেশের কোনো রামিসার জীবন যেন এরকম ঝরে না পড়ে, তিনি আমাদেরকেও সেইভাবে নির্দেশনা দিয়েছেন।